এই যে এত মানুষের ভিড় দেখছেন, এনারা সবাই এসেছেন মহাদেব কাল ভৈরবের একটা দর্শন দেখার জন্য। মহাদেবের এই একটা দর্শন দেখার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসছে। হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আমার আরেকটি ভ্লগে সকলকে সুস্বাগতম। আমরা যেদিন বেনারস পৌঁছেছিলাম সেদিনই আমরা কাল ভৈরবের দর্শনটা করে নিয়েছিলাম, আর মন্দিরের ভেতরটা ছিল অপূর্ব সুন্দর। পরের দিন সকাল ভোর 5:30টার সময় আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শনে। আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টায় যেহেতু আমরা অনেক ভিড় পাচ্ছিলাম সব কিছুতেই, তাই জন্য সব কিছুই আমরা শুরু করেছিলাম খুব তাড়াতাড়ি, যাতে ভিড়টা কিছুটা হলেও কম হয়। তখন টেম্পারেচার ছিল প্রায় 8 ডিগ্রি, কিন্তু শীত ভুলে ওই সময় আমরা সবাই পাড়েই দিয়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শন। ভোর 5:30টায় আমরা চলেছি সব কাশী বিশ্বনাথের দর্শনে। আর এখানে যেতে যেতেই আমাদের মুখ থেকে বারবার বেরিয়ে আসছিল হর হর মহাদেব, এই একটাই লাইন। কাশী বিশ্বনাথের মন্দিরের ভেতরে আমাদের ফোন অ্যালাউ হয় না, তাই জন্য আমরা বাইরে বেরিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর দেখুন কি দেখতে পেলাম, এটা খুবই ফেমাস একটা ব্রেকফাস্টের জায়গা। তো আমরা ওখানে ব্রেকফাস্ট না করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, যেখানে আমরা পেয়েছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটু ঘুরতে। তো এইবারে আমাদের প্ল্যান ছিল আমরা বোট রাইডে যাব, কিন্তু সেই ভিড়, একই ভিড়ের জন্য সব কিছুর দাম যেমন অনেক বেশি চাইছিল, তেমনি অনেক বেশি ভিড় ছিল, কিছু পাওয়াই যাচ্ছিল না। তারপরে আমরা একটা কোনো রকমে বোট ভাড়া করে আমরা প্রতিটা ঘাট একটু ঘুরে ঘুরে দেখলাম। সত্যি বলতে এটা ছিল আমার বেস্ট একটা এক্সপিরিয়েন্স এই পুরো বেনারস ট্রিপে। আমি এই একটা জিনিসের অপেক্ষায় পুরো ট্রিপটার জন্য করেছিলাম। বেনারস রিলেটেড তো অনেক রিল, অনেক ভিডিওস আমরা দেখেছি, কিন্তু বিশ্বাস করুন এখানে যাওয়ার পরে আমি প্রায় কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম, শুধু দেখেই যাচ্ছিলাম যে এত সুন্দর কি করে লাগতে পারে। আমি কিছুক্ষণের জন্য কোনো ফটো তোলা, কোনো ভিডিও করা কিচ্ছু করিনি। আমরা প্রথমে গেছিলাম নামো ঘাটে, ওখানে আমরা নেমেছিলাম এবং তারপরে আমি আর কি একটু ফটো টটো তুলেছিলাম, কিন্তু তার আগে অবধি আমি জাস্ট চুপচাপ বসে পুরো এই ঘাটের ভিউটা দেখেছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। ওই যে দেখতে পাচ্ছেন নমস্কার করা একটা হাত, ওটাই হলো নামো ঘাট। ওইখানেই আমরা প্রথমে নেমেছিলাম। আমরা যখন বোট রাইডটা নিয়েছিলাম তখন সব থেকে ফেমাস যেটা সাইবেরিয়ান বার্ড, ওই জিনিসটাই আমরা বেশি পাইনি, কারণ আমরা যেতে যেতে প্রায় বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 হয়ে গেছিলো। তাই জন্য ওই সাইবেরিয়ান বার্ডরা প্রায় সকালবেলা একদম আর্লি মর্নিংয়ের টাইমটায় সব থেকে বেশি আসে, তাই ওই একটা জিনিস আমরা খুব বেশি পাইনি। তাছাড়া বাকি সব আমাদের মোটামুটি ভালোই ছিল। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু খাবার খেতে। তারপরে শুরু হলো আমাদের ট্রিপের মোস্ট বিউটিফুল এক্সপিরিয়েন্স, গঙ্গা আরতি। আমরা অনেক তাড়াতাড়ি চলে গেলেও ওখানে গিয়ে সামনে থেকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ এত লোকের ভিড় ছিল। তো আমরা কিছুটা জায়গা করে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে দাঁড়িয়ে পুরো আরতিটা আমরা দেখেছিলাম। আপনাদের সাথেও সেটা ভাগ করে নিচ্ছি। তারপরে গঙ্গা আরতি দেখে একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম হোটেলে, কারণ পরের দিন আমাদের অনেক সকালবেলা বেরোতে হতো অযোধ্যার জন্য। তো পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম অযোধ্যার উদ্দেশ্যে। আমরা একটা গাড়ি বুক করেছিলাম, আর সেই গাড়িতে করেই আমরা বেনারস থেকে অযোধ্যা চলে গেছিলাম। ওখানে যেতে আমাদের প্রায় 4 ঘন্টা মতন লেগেছিল।
অযোধ্যাতে পৌঁছে একটা জায়গায় আমরা গাড়িটাকে পার্কিং করে তারপরে ওখান থেকে অটো নহলে টোটো ভাড়া করে আমরা এক এক করে সব দর্শনের জায়গা দেখছি। তারপরে সেখানে যেতে যেতেই দেখলাম রাস্তার দুপাশে বিভিন্ন রকমভাবে আঁকা আছে পুরো রামায়ণটা। এত অপূর্ব লাগছিল দেখতে, মানে পুরো রামায়ণটা একরকমভাবে এঁকে কখন কি হয়েছিল সমস্ত কিছু খুব সুন্দরভাবে বোঝানো আছে, দেখেই খুব ভালো লাগছিল। আর রাস্তাঘাট সে অসাধারণভাবে মেনটেন করা রয়েছে। গোটা রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা জায়গায় আসব সত্যি আমি কল্পনা করতে পারিনি। আর অযোধ্যাতে ঢুকতে না ঢুকতেই রামায়ণের বিভিন্ন রকমের ছাপ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেন রাখা ছিল আমাদের দেখানোর জন্য। অপূর্ব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল এই অযোধ্যার যাত্রা। আর এই যে দেখুন, অযোধ্যাতে ঢুকতে না ঢুকতেই এনাদের দর্শন আমরা পেয়ে গেছিলাম। হনুমানে ভর্তি ছিল অযোধ্যা। রামের রাজ্যে এসছি আর হনুমান দেখবো না তাই কি কখনো হয়? এনারা একেবারে ছেয়েছিলেন পুরো জায়গাটায়। আমরা অটো থেকে নেমে সবার প্রথমে গেছিলাম সরজ নদীর তীরে। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। ও, ইনি এখানেও আছেন, ইনি সব জায়গায় রয়েছেন। সরজ নদীর তীরে গিয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে চলে গেছিলাম পরের গন্তব্যে, যেটা ছিল সীতার রসোই। কথায় আছে সীতা নাকি এখানেই রান্না করতেন। এই জায়গাটা বেশ কিছুটা পার্কের মতন করে সাজানো আছে। এই জায়গাটাতে রয়েছে কিছুটা বসার জায়গা, তারপরে ফুলের গাছ দিয়ে সাজানো, বেশ সুন্দর ছিল এই জায়গাটাও। তারপরে ছিল কিছুটা জায়গায় হনুমানের গদা, ধনুক, বিভিন্ন রকমের জিনিসের স্ট্যাচু, আর কিছুটা শালগম শিলা, মহাদেবের একটা লিঙ্গ, সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো ছিল এই জায়গাটাতে। আপনাদের সাথেও সেটা ভাগ করে নিলাম দেখানোর জন্য। ওই যে দূরে ওখানে রাখা রয়েছে ধনুক, গদা, আরো অনেক রকমের অস্ত্র। তারপরে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের অযোধ্যার দর্শনে। এটা ছিল একটা জৈন টেম্পল, যেটা অযোধ্যার মন্দিরে যাওয়ার পথেই পড়ে। এই যে আমাদের অযোধ্যার মন্দিরে যাওয়ার রাস্তা শুরু। অপূর্ব সুন্দর একটা ঝিল মতনও ছিল এইখানে, যেটাকে খুব সুন্দর করে বাধাই করা রয়েছিল। রাস্তার পাশে বসেছিল বিভিন্ন রকমের বাজার, সেখানে বিক্রি করছিল বিভিন্ন রকমের জিনিস। আর এইটা ছিল সেই ঝিলটা, বেশ সুন্দর পরিষ্কার ছিল এই ঝিলটা। ব্যাস বলতে বলতে আমরা পৌঁছে গেছি অযোধ্যার মন্দিরে ঢোকার রাস্তায়। একটা জিনিস না বললেই নয়, অযোধ্যার মন্দিরের ম্যানেজমেন্ট এত সুন্দর, মানে প্রতিটা জায়গা রেলিং দিয়ে ঘেরা, যাতে কোনো রকমভাবে লাইন এদিক ওদিক না হয়ে যায়। এবং অনেক বয়স্ক মানুষও যেহেতু আসে এই জায়গায়, সেই জন্য প্রতিটা জায়গায় রেলিংয়ের গা দিয়ে দিয়ে বসার জায়গাও রয়েছিল। ওই যে দূরে ওই পতাকা যেটা উঠছে ওটাই হলো মন্দির। কিন্তু ভাগ্যক্রমে আমাদের মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ ছিল না, মানে মোবাইল ভেতরে অ্যালাউ না, তাই জন্য কোনো রকম ফটো তুলে দেখানো সম্ভব হচ্ছিল না। প্রথমে তো ভেবেছিলাম এটাই মন্দির, কিন্তু তারপরে জানলাম এইখানে আমাদের জুতো, আমাদের মোবাইল, পার্স সব কিছু রাখতে হবে। আর তারপরে ওখান থেকে বেরোনোর পরে, রামের দর্শন করে বেরোনোর পরে এই একটা জায়গা ছিল যেখানে সবাই দাঁড়িয়ে একটু একটু করে ফটো তুলে নিচ্ছিল।
অযোধ্যার মন্দিরে যে কাজগুলো করা রয়েছে দেওয়ালে, পুরো মন্দিরটা জুড়ে অসম্ভব সুন্দর ছিল সেই কাজ। আর এনার দর্শন করেই আমরা বেরোলাম এখান থেকে। এত সুন্দর দর্শন হয়েছে শুধুমাত্র এখানকার ম্যানেজমেন্ট ভালো বলে। এক ফোঁটা গোতাগুতি নেই, এক ফোঁটা উচ্ছৃঙ্খলা নেই, সবাই সবার মতন সুন্দরভাবে যাচ্ছে, সুন্দরভাবে দর্শন করছে, সুন্দরভাবে বেরিয়ে আসছে। ওখান থেকেই বেরিয়ে আমরা চলে রামের মন্দিরে এসেছি, কিন্তু হনুমানজির মন্দিরে যাব না তা কখনো হয়? কিন্তু যেই ভাব সেই কাজ, আমরা চলে গেছিলাম হনুমানগিরিতে। কিন্তু ওখানে এত লাইন, এক ফোঁটা লাইন এগোচ্ছে না। আমরা প্রায় 20 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকার পর, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল আর আমাদের প্রায় 4 ঘন্টা আরও আসতে হতো বেনারসের দিকে, তাই জন্য আমরা আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা ধরলাম বাড়ি ফেরার পথ। কারণ আমাদের রাত্রির প্রায় 1টা বেজে যেত, আর যেহেতু আমরা অনেক মেয়ে ছিলাম সেই জন্য সেই ব্যাপারটা আমাদের জন্য খুব রিস্কি হয়ে যেত। তাই হনুমানজির পুজোটা আমরা ওখানে না দিয়ে যে যার বাড়ির কাছের মন্দিরেই দিয়ে দেওয়ার ঠিক করলাম আর বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর একটা স্মৃতি যে যার নিজের ব্যাগের মধ্যে ভরে আমরা সবাই মিলে পাড়ি দিলাম এবারে আবার বেনারসের উদ্দেশ্যে। আবার হয়তো কোনোদিনও আসবো এই অযোধ্যাতে, রাম মন্দির যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। এখনও রাম মন্দিরে কাজ চলছে, হয়তো পরের বার আরও ভালো দর্শন পাবো আমরা রাম মন্দিরের। এই আশায় বুকে বেঁধে আমরা চললাম বেনারসের উদ্দেশ্যে। অনেকটা রাত হয়ে গেছিল আমাদের অযোধ্যা থেকে বেরোতে, আর সেখান থেকে বেনারস পৌঁছে আমাদের আবার হোটেলও চেঞ্জ করতে হতো, তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই টাইম লেগে গেছিলো। আর পৌঁছে আমরা চলে এসেছিলাম আমাদের নতুন হোটেলে। হোটেলটা ছিল অসম্ভবই সুন্দর, তাই যেই রুমটাই পেয়েছে তার সেই রুমটাই ভাল লেগে যে যার মতন গুছিয়ে সেই দিনের মতন ঘুমিয়ে পড়েছিল। কারণ আজকেই ছিল আমাদের ফেরার দিন, আর আজকে খুব বেশি প্ল্যান আমাদের ছিল না। আমরা ঠিক করেছিলাম বেনারসে এসছি যখন একটু তো কেনাকাটি করবই, তো আমরা সেই জন্য আজকের দিনটা রেখেছিলাম শুধুমাত্র কেনাকাটির জন্য। ব্যাস আমরা পৌঁছে গেছিলাম একটা দোকানে, সেখানে কিছুটা কেনাকাটি করে পুরো দোকান ওলট পালট করে আমরা চলে গেছিলাম একটা খাবারের দোকানে। এই রেস্টুরেন্টটা ছিল ভীষণই ফেমাস একটা রেস্টুরেন্ট, যেটা ছিল বাটি চোখা। এখানে সব কিছুই নিজেদের তৈরি করা হয়। এরা নিজেরাই নিজেদের ঘি বানায়, হলুদ বানায়, এদের বেনারসির বানানোর জায়গা আছে, এদের ক্ষীর বানানোর জায়গা আছে। ভীষণ সুন্দর লাগলো এদের এক্সপিরিয়েন্সটা। এরকমভাবে মাটিতে বসে থালা দিয়ে দেবে আর একে একে সমস্ত খাবার এরা এসে এসে দিয়ে যাবে। কি যে সুন্দর ছিল! কেউ যদি বেনারসে যাও ডেফিনেটলি এই একটা জায়গায় খেও, মন প্রাণ ভরে যাবে। ব্যাস খাওয়া দাওয়া শেষে আমরা ধরলাম বাড়ি ফেরার পথ। ওই যে ট্রেনের অবস্থা খুবই শোচনীয় ছিল, সব কনফার্ম টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তাই আমরা গাড়ি বুক করেই ফিরলাম বাড়ির পথে। অসম্ভব সুন্দর একটা ট্রিপ শেষ হলো এখানেই। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। টাটা।